ইরানের 5টি তেল ডিপোতে হামলার পর ইসরায়েলের তেল আবিবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। খামেনি পুত্র মুজতবাকে নেতা নির্বাচনের পরই ইসরায়েলের নতুন দফায় হামলা শুরু করে তেহরান। এই হামলায় এক নারী মারা গেছে, আহত হয়েছে কয়েকজন। এদিকে লেবাননের বৈরুত সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের পাল্টা হামলায় নিহতের সংখ্যা 400 ছুঁই। তেহরানের তেল শোধনাগারে ইসরায়েলি বিমান হামলার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় তেহরানের আকাশ। একই রকম হামলা হয়েছে আলবোর্স প্রদেশের তেল ক্ষেত্রেও। ধ্বংস হয়েছে 5টি তেল ডিপো। ধোঁয়ার তীব্রতা কাছের জিনিসও দেখা যাচ্ছে না। ধুঁকছে তেহরানের প্রাণ প্রকৃতি। বাতাসে ক্ষতিকর পদার্থ ছড়িয়ে পড়ার সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই হামলাকে রাসায়নিক যুদ্ধের সাথে তুলনা করে এটিকে যুদ্ধাপরাধ বলছে ইরান। ইসরায়েল মার্কিন হামলা যত বাড়ছে ততই বাড়ছে মৃতের সংখ্যা। তেহরানে বাড়ছে শোকের মিছিল, বাড়ছে মার্কিন বিরোধী ক্ষোভ। যুক্তরাষ্ট্রকে বলছি, আপনারা আমাদের কি সাহায্য করছেন? 5-6 বছরের শিশুরা কি অপরাধ করেছে? এটা কোন ধরনের সাহায্য? আমরা তো শুধু শান্তি জীবন চেয়েছিলাম। আমেরিকা ইসরায়েলের প্রতি ধিক্কার জানাই আমরা। খামেনি পুত্র মুজতবা খামেনিকে নেতা নির্বাচনের পর পাল্টা হামলা শুরু করে ইরানও। সকালে সাইরেনের শব্দে ঘুম ভাঙে তেল আবিববাসীর। এর কিছুক্ষণ পরই তেল আবিব সহ 6টি এলাকায় আছড়ে পড়ে ইরানের মিসাইল। হামলার পরই ব্যস্ততা বাড়ে ইসরায়েলের জরুরি উদ্ধারকর্মীদের। আহতদের রামাতগান এলাকার শিবা মেডিকেল সেন্টারে নেওয়ার পর মারা যায় একজন। ইরান ও হিজবুল্লাহর মিসাইলের আতঙ্কে মাটির নিচে চলছে হাসপাতালের কার্যক্রম। এসব মিসাইলে ক্লাস্টার বোমা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। মিসাইল থেকে ছুটে আসা ক্লাস্টারে আহত হন আরেক ইসরায়েলি নারী। ইসরায়েলের একটি স্কুলেও আঘাত হেনেছে ইরানি মিসাইল, তবে স্কুলটি বন্ধ থাকায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতের দক্ষিণ উপশহরগুলোতেও পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের পর কালো ধোঁয়া দেখা গেছে। ইসরায়েলি বিমান হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরে বেশ কটি ভবন ধসে পড়ে। অব্যাহত হামলায় লেবাননের মৃতের সংখ্যা 394 জনে দাঁড়িয়েছে। এদের 83 জন শিশু ও 42 জন নারী। ইসরায়েলের দাবি তারা 200 জন হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে সেনা অভিযান চালাতে নতুন দফায় বেশ কিছু ট্যাঙ্ক ও সাজোয়াবহর জড়ো করেছে ইসরায়েল। আহমেদ রবি, স্টার নিউজ।